নীরুর ঘরকন্যায় আজকে নিয়ে এলাম আরেকটা নতুন ভিডিও। এখন বাজছে সকাল 9:30। তো আমি সেই রবিবার দিন পূর্ণিমা পড়ছে, মানে দোল পূর্ণিমার আগের দিন বলছি। তো পূর্ণিমাটা তো রবিবারই লেগে যাচ্ছে, তো সেই জন্য আমি নারায়ণ পুজো দেবো। তা নারায়ণ পুজো যেহেতু দেবো, সেই জন্য আমি ভাবলাম সিংহাসনটা তো রেগুলার বেশিকে ডিপ ক্লিন করা হয় না, তাই আজকে আমি ভাবলাম যে রান্নাটা একটু পরে করবো, তাকে সিংহাসনটা ভালোভাবে ডিপ ক্লিন করে নিই। এসব জ্বালার জন্য ওপরে একটা দেখবে মানে কালো কালো ভাব চলে আসে। আমার মার্বেলের সিংহাসন, কিন্তু বেশি দিন না মোছামুছি করলে না একটা বেশ কালচে ভাব চলে আসে। তো বন্ধুরা দেখো, পরিষ্কার করার যা সরঞ্জাম ছিল সেগুলো সব নিয়ে চলে এলাম ঠাকুর ঘরে। এটাকে প্রথমে আমি ভ্যাকুয়াম ক্লিন করে নেবো, আর তারপর একটু শ্যাম্পুর জল করে একটা ভিজে কাপড় দিয়ে ভালোভাবে ক্লিন করে নেবো। যখন ভালোভাবে এটা পরিষ্কার হয়ে যায়, মার্বেল তো মানে এত চকচক করে, কি যে ভালো লাগে দেখতে। তো যাই হোক, এটা করতে আমার মোটামুটি অনেকটাই টাইম যাবে। এই রুমটা আমার কি বলতো, পূজা রুম প্লাস গেস্ট রুম। কোনো গেস্ট এলে এই রুমটা ইউজ করে। তো সেই বেসিকে এই রুমটার মধ্যে একটা খাটও আছে। এবার চারদিক পরিষ্কার করতে হলে তো খাটটাও নোংরা হয়ে যায়, মানে বেডশিটটাও চেঞ্জ যখন করব, তো ভাবলাম ভালোভাবেই ডিপ ক্লিন করে নিই। জানি মানে বেলাও হয়ে যাবে, অনেকটা দেরিও হয়ে যাবে, কিন্তু কি বলতো, কাজটা যদি মানে এখানে একটু ওখানে একটু করে রেখে দিই তাহলে হবেও না। আর কোনো পুজো পারপাসে দেখবে, যদি আমরা মানে একটা রুম বলি পরিষ্কার করব, তো ভালোভাবেই সেটা হয়েও যায়। হয়তো একটু দেরি হবে। তো খাটটা যদিও খুলে দেওয়া হবে, মানে ফ্লোরটা তো পুরোটাই লাগবে। নারায়ণ পুজো তোমরা তো জানো জায়গাটা অনেকটাই লাগে, তারপর লোকজন আসবে, বসবে, পুজো দেখবে। তো সেই জন্য আমি ভাবলাম খাটটা খুলে সাইড করে দেবো। তো দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে অনেকটাই কাজ এগিয়ে ফেলেছি। অনেকটা বেলা হয়ে গেছে বন্ধুরা, কি বলবো। তো ঠিক আছে, কাজটা তো হয়ে গেল, এটাই একটা মনে আনন্দ। তো চলো এবার বেডশিটটা তুলে এটাকে কাচতে দিয়ে দিই। আর সব কাজটা যখন ঠিকঠাকভাবে হয়েই গেল, মানে রুমটা পুরো ক্লিন হয়ে গেল, ভাবলাম ঠাকুরের যেগুলো রোজের বাসন কোসন আছে এগুলো একটু মেজে নিই। আবার এইগুলো যদি রেখে দিতাম, মানে ওই রান্না করার পর ভাবতাম যে এগুলোকে মাজবো, তাহলে না এটা আজ আর হতো না, বা বিকেল হয়ে যেত। মানে দেরি হচ্ছে বুঝেও এগুলোকে সব করেই নিচ্ছি, একটানা করে নিলে আমার মনে হয় কাজটা হয়েও যায়। তো এইগুলো করার পর চলো এবার রান্নাটা সারি। এখন কটা বাজছে জানো বন্ধুরা? 12:30। আজকে আমার স্নান করতেও দেরি হয়ে যাবে, রান্নাটা পুরো সারতেও দেরি হয়ে যাবে। তো যাই হোক, মেন যে কাজটা ছিল আমার সিংহাসনটা ক্লিন করা, এটা তো হয়ে গেছে। ব্যাস, একটু দেরি একদিন হয়তো, আর কি করা যাবে। তো চলো এবার রান্নাটা শুরু করি, বেলা অনেকটা হয়ে গেছে। এখানে আমি বানাচ্ছি বিউলির ডাল, যেটাকে অনেকেই তোমরা বলো কলাইয়ের ডাল। এই ডালটাকে পাতলা করে বানাবো, আর একটু আলু দিয়ে সজনে ডাঁটা দিয়ে একটা চচ্চড়ির মতো করব। এই যে সজনে ডাঁটা দিয়ে চচ্চড়ির মতো যে রান্নাটা বলছি, এটা আমি ইউটিউব থেকে মানে শিখেছি। তা এই রান্নাটা আমার ভালো লেগেছে, তাই ভাবলাম যে আজকে একটু ট্রাই করি। আর এখানে বানাচ্ছি কাঁচা আমের চাটনি। কাঁচা আমটাও পড়েছিল, আর ভালো লাগে দেখবে এরকম কলাইয়ের ডাল দিয়ে, চচ্চড়ি দিয়ে, কাঁচা আমের চাটনি দিয়ে ভাত খেতে দারুণ লাগে। তো আজকে এই ডাঁটাগুলো মানে আরেকটু কচি হলে ভালো হতো, তো আমার কাছে এরকমই ছিল। এটাও খুব একটা যে শক্ত হয়ে গেছে তা না, ভালোই কচি আছে। তো এইটা করব। আর চিকেনও এনেছিলাম সকালের দিকে, কিন্তু মেয়ের জন্য চিকেনটা একটুখানি বানাবো আর বাকিটা ফ্রিজে রেখে দেবো, মানে এটা রাত্রে রান্না করবো। এখন পুরো চিকেনটা যদি রান্না করতে যাই না, অনেকটা সময় চলে যাবে। তাই মেয়ে একটু সন্ধ্যাবেলা স্টার্টারের মতো খাবে, ওর মতোই যা একটুখানি অল্প করে বানাবো। তো দেখো এবার চলো সবজিগুলো সব এক এক করে কেটে নিই। এটা ওই আলুটা কাটছি। আলুটা না খুব জিরে জিরে করে কাটতে হবে, মানে ডাঁটা যেমন লম্বা লম্বা করে আমরা কাটি, আলুটাও ঠিক ওরমভাবেই কাটতে হবে।
তবে আলুটা একেবারে ডাঁটার মতো সরু সরু কাটবো না, একটু বড় রাখবো, কারণ এটা চন্দ্রমুখী আলু তো, নাহলে আবার গলে যাবে। তো দেখো এই রকম সাইজের আলুটা রেখেছি। আলুটাকে প্রথমে হালকা করে ভেজে তুলে নিতে হবে, আর তারপরে এই তেলটার মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে আর অল্প করে একটু সাদা জিরে, কালো জিরে আর পোস্ত আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে আমি একটু পেস্ট বানিয়ে নিয়েছি। এই যে এই পেস্টটার কথা বলছি। এবার এটা ওই তেলটার মধ্যে দিয়ে আর আলুগুলো দিয়ে একটু নুন, মিষ্টি, হলুদ, যা মশলা হয় আর কি, ওগুলো সব দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আর জল যদি মনে হয় লাগবে তো একটু দেবে অল্প করে, আর না হলে একটু ঢাকা দিয়ে রান্না করলে, মানে এটা যেহেতু চচ্চড়ি হবে তাই বেশি জল টল ঢালার কোনো দরকার নেই। হালকা করে চাপা দিয়ে আর আঁচটাকে একটু হালকা করে রেখে দিলে, মানে মিডিয়াম ফ্লেমে রেখে দিলে খুব সুন্দর এটা সেদ্ধও হয়ে যায়। আর আলুটা চন্দ্রমুখী অবশ্যই দেবে, তাহলে এটা কী বলতো আর ঝামেলা লাগবে না, কারণ জ্যোতি আলু দিলে দেখবে সেদ্ধ হতে চায় না। আর তারপরে দেখলে ওপর দিয়ে একটু কাঁচা তেল দিয়ে দিয়েছি, ব্যাস। আর এখানে ডালও ফোড়ন দেওয়া হয়ে গেল। আর এই চিকেনটা বললাম স্টার্টার হিসাবে করব, মানে একদম ড্রাই, ওর জন্য একটা মশলা রেডি করছি। এখানে আমি দিয়েছি লবঙ্গ, বড় এলাচ, ছোট এলাচ, দারচিনি, একটা শুকনো লঙ্কা, 1 চামচ মৌরি আর 1 চামচ ধনে। এটাকে হালকাভাবে একটু ফ্রাই করে নেব, নিয়ে একটু পেস্ট করে নেব। আর তারপরে চলো পেঁয়াজগুলো এবার কেটে নিই। আর সেদিনকে যে বড় ছুরিটা, এই দেখো এই ছুরিটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, এই ছুরিটা আজকে আমি ফার্স্ট টাইম ইউজ করছি। খুব সুন্দর কাটা যাচ্ছে। আর এই ছুরিটা পেঁয়াজ কাটার জন্য কেন ইউজ করছি বলো তো, মানে পেঁয়াজটা আমি খুব ঘন ঘন চপিং করবো আর কি। তো এই ছুরিটা দিয়ে দেখলাম দারুণ চপিং করা যাচ্ছে। এই দেখো আমার চপার আছে, কিন্তু ওই চপারটা না মানে আমার খুব একটা ভালো লাগে না ইউজ করতে। আর এই নাইফটা এর জন্যই কেনা, মানে তোমাদের বলেছিলাম না যে চিকেন কাটিং করবো বা বড় কোনো, যেমন তরমুজ এখন গরমের দিনে এগুলো কাটতে খুব সুবিধা হয়। আর তার সঙ্গে এরকম যদি খুব ঘন ঘনভাবে তোমরা পেঁয়াজ বা অন্য কোনো সবজিও যদি কাটতে চাও, তো এই নাইফটা দিয়ে দারুণ কাটা যায়। তো সেই কারণেই এটা আমার নেওয়া, আর আজকে এটা ফার্স্ট টাইম ইউজ করলাম। তো এই দেখো পেঁয়াজ হালকা করে একদম একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে ভেজে আমি অল্প করে একটু চিকেন দিই আর একটা মশলা যেটা রেডি করলাম ওটা দিয়ে দেবো, ব্যাস খালি আমার রান্না হয়ে যাবে। এটা তোমরা মুখরোচক হিসাবে, মানে স্টার্টার, অ্যাজ আ স্টার্টার হিসেবে তোমরা এটা খেতে পারো, দারুণ লাগে। কি গরম লাগছে কি বলবো, চুলটাকে দেখো কোথায় তুলে নিয়েছি। তো যাই হোক, আমার এখন রান্না করা হয়ে গেল, আর সিংহাসনটা তোমাদের সঙ্গে শেয়ারই করলাম। সিংহাসনটা ভালোভাবে পরিষ্কার করা হয়ে গেছে। এখন ফটাফট গিয়ে স্নানটা সেরে নেবো, তারপর স্নান করি, লাঞ্চ করব, তারপর পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। চলো, গুড ইভিনিং বন্ধুরা, আবার চলে এলাম একদম সন্ধেবেলায়। আজকে সন্ধেবেলা চা খাওয়া হয়ে গেছে, কিন্তু একটু খিদে পাচ্ছিল বলে একটু সুজি বানালাম, আর ওপর দিয়ে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিয়েছি। আর দেখো 1 চামচ ঘি দিয়ে দিলাম। তো বন্ধুরা, আজকের এই সারাদিনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। আর ব্লগটা যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।